ধরুন, ঢাকার ব্যস্ত ফার্মগেট এলাকায় হঠাৎ একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। মুহূর্তের মধ্যেই বদলে যাবে পুরো শহরের চিত্র। তীব্র তাপ, বিস্ফোরণের চাপ, আগুন ও তেজস্ক্রিয়তার ভয়াবহ প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে বিশাল একটি এলাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন বিস্ফোরণ হলে কতটা দূরে থাকলে আপনি তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারবেন? 1945 সাল হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর বিশ্ব প্রথমবার প্রত্যক্ষ করে এই অস্ত্রের ভয়াবহতা। সেই দুটি হামলায় বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান এবং দীর্ঘদিন ধরে এর তেজস্ক্রিয়তার প্রভাব বহন করতে হয়। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের হাতে রয়েছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র, আর এগুলোর কিছু হিরোশিমা নাগাসাকিতে ব্যবহৃত বোমার তুলনায় বহু গুণ শক্তিশালী। এখন ধরা যাক, একটি 1 মেগাটন ক্ষমতার পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের প্রথম মুহূর্তেই তৈরি হবে প্রচণ্ড তাপ ও আলো। বিস্ফোরণের কেন্দ্রের কাছাকাছি এলাকায় তাপমাত্রা এত বেশি হতে পারে যে মানুষসহ অধিকাংশ বস্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এরপর আসবে বিস্ফোরণের চাপের ঢেউ। প্রচণ্ড গতিতে ছুটে আসা এই বাতাসের চাপ ভবন, গাড়ি এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে পারে। বিস্ফোরণের কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে, সাধারণত এই চাপের তীব্রতা ততই কমতে থাকবে। কিন্তু এখানেই বিপদ শেষ নয়। পারমাণবিক বিস্ফোরণের পর তৈরি হতে পারে তেজস্ক্রিয় ফ্যাল আউট। বাতাসের গতিপথ অনুযায়ী এই তেজস্ক্রিয় কণা বিস্ফোরণ স্থল থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আর এই কারণেই শুধু বিস্ফোরণের কেন্দ্র থেকে দূরে থাকাই যথেষ্ট নয়। আপনি কোন দিকে অবস্থান করছেন, বাতাস কোন দিকে বইছে এবং কাছাকাছি শক্ত কোনো আশ্রয় কেন্দ্র আছে কিনা, এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি ভয়াবহ বিষয় হলো ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস। শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রে এটি বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এরপর দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে আরও ভয়াবহ মানবিক ও পরিবেশগত সংকট। হাসপাতাল, বিদ্যুৎ, পানি, যোগাযোগ সবকিছু যদি একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া মানুষের জন্য পরবর্তী সময়টি অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। আর বড় ধরনের পারমাণবিক যুদ্ধ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিপুল পরিমাণে ধোঁয়া ও ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে উঠে সূর্যের আলো কমিয়ে দিতে পারে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা কমে যাওয়ার মতো দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, পারমাণবিক বিস্ফোরণের ক্ষেত্রে সবার জন্য একই নিরাপদ দূরত্ব নির্ধারণ করা যায় না। বোমার শক্তি, বিস্ফোরণের উচ্চতা, ভূপ্রকৃতি, ভবনের অবস্থান এবং বাতাসের গতিপথ সবকিছুর ওপর ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে। তাই পারমাণবিক হামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কিত হয়ে বাইরে না থেকে দ্রুত মজবুত কোনো ভবনের ভেতরে আশ্রয় নেওয়া, জানালা থেকে দূরে থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা। পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে নিরাপত্তার যুক্তিতে, কিন্তু এর ভয়াবহতা এমন যে একটি বড় সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু একটি দেশ বা শহরের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। তাই প্রশ্নটা শুধু পারমাণবিক বোমা কত দূরে বিস্ফোরিত হলে আপনি বাঁচবেন? প্রকৃত প্রশ্ন হলো, মানব সভ্যতাকে এমন অস্ত্রের উপর নির্ভর করতে হবে কেন, যার ব্যবহার একটি মুহূর্তে কোটি মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারে? পারমাণবিক অস্ত্রের সংখ্যা যত বাড়বে, দুর্ঘটনা, ভুল সিদ্ধান্ত কিংবা বড় কোনো সংঘাতের ঝুঁকিও ততটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আর সেই কারণেই পারমাণবিক যুদ্ধ ঠেকানো আজ শুধু কোনো একটি দেশের দায়িত্ব নয়, এটি পুরো মানবজাতির নিরাপত্তার প্রশ্ন।